নতুন ইউটিউবারদের একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে তারা যখনই তাদের মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপটাকে ওপেন করে তখনই দেখে চ্যানেল অ্যানালিটিক্সের জায়গায় ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এগুলো আগের থেকে কমে গেছে। আর নতুন ইউটিউবাররা ভাবে ইউটিউব হয়তো তাদের ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছুই কেটে নিচ্ছে। আর এই সব কিছু দেখার পর নতুন ইউটিউবাররা হতাশ হয়ে পড়ে, ইউটিউবে কাজ করাই বন্ধ করে দেয়, ভিডিও বানানোই বন্ধ করে দেয়। কিন্তু এটা কিন্তু সবথেকে আপনার একটা ভুল ধারণা। ইউটিউব আপনার কোনো ভিউজ, ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কিচ্ছু কাটছে না। একটুখানি ভালো করে খেয়াল করুন, ওপরে ছোট্ট করে লেখা রয়েছে লাস্ট 28 ডেজ। এটার বাংলা মানে হচ্ছে শেষ 28 দিন। শেষ 28 দিন, লাস্ট 28 দিনের রেজাল্টটাই কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। টোটাল রেজাল্টটা কিন্তু মানে টোটাল আপনার ভিউজ কত এসছে, ওয়াচ টাইম কত এসছে ইউটিউব কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, আপনার সুবিধার জন্যই লাস্ট 28 দিনের রেজাল্টটা এখানে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আপনি যতটা ভিউজ, যতটা ওয়াচ টাইম অর্জন করেছেন, মানে টোটাল ভিউজ, টোটাল ওয়াচ টাইমটা কিভাবে দেখবেন? তাহলে দেখে নিন কিভাবে দেখতে হয়। নিচে অ্যানালিটিক্স অপশানে ক্লিক করুন। অ্যানালিটিক্সে ক্লিক করার পর ওভারভিউ পেজটা খুলবে। এখানে দেখতে পাচ্ছেন ভিউজ। এবার আপনি যদি ভিউজ দেখতে চান ভিউজে ক্লিক করুন। আর এরপর রয়েছে ওয়াচ টাইম। আপনি যদি ওয়াচ টাইম দেখতে চান ওয়াচ টাইম দেখুন। আমি ওয়াচ টাইম দেখবো, তাহলে ওয়াচ টাইমের বক্সে একবার ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে 70। আপনি যদি লাস্ট 7 দিনের ওয়াচ টাইমটা দেখতে চান তাহলে 70তে ক্লিক করবেন, ওপরের দিকে যাবেন, আপনি ওয়াচ টাইমটা দেখতে পারবেন। আপনি যদি লাস্ট 90 দিনের দেখতে চান 90ডিতে ক্লিক করবেন, ওপরের দিকে যাবেন, ওয়াচ টাইমটা দেখতে পারবেন। আপনি যদি লাস্ট 1 বছরের দেখতে চান 365ডিতে ক্লিক করবেন, ওপরের দিকে যাবেন, এখানে আপনি লাস্ট 1 বছরের ওয়াচ টাইম দেখতে পারবেন। আর আপনি যদি লাইফ টাইমের, অর্থাৎ আপনি যবে থেকে ইউটিউবে কাজ করছেন, ভিডিও দিচ্ছেন, টোটাল ওয়াচ টাইমটা দেখতে চান বা টোটাল ভিউজ দেখতে চান, লাইফ টাইম লেখাটার উপর ক্লিক করে দেবেন, ওপরে চলে যাবেন, দেখতে পাচ্ছেন আপনি কিন্তু টোটাল ওয়াচ টাইমটা এখান থেকে দেখতে পাবেন।